আমেরিকা এমন একটা সমাজ, এই সমাজে টাকা হলে সবকিছু করা সম্ভব। ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি নাচতে বলেন টাকা দিয়ে, তিনি নাচবেন। আপনি যদি আম আ টাকা দেন, তাহলে আপনি আ ওই আমেরিকার সেই পেন্টাগনের মধ্যে অনেক কিছু ঘটিয়ে দিতে পারেন। ওটা এরকম একটা সোসাইটি। তো এখন আওয়ামী লীগ সেই যে টাকা খরচ করছে, সেই খরচ করার ফলে আপনি দেখুন যে গত ১ বছরের মধ্যে আওয়ামী লীগের লোকজন যেভাবে আমেরিকাতে আ জায়গা করে নিয়েছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আমেরিকা ভ্রমণ, এই ভ্রমণের সময় যে কাণ্ড একের পর এক তারা করে যাচ্ছে, এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। এবং আ দিল্লিতে বা কলকাতাতে যারা আছেন, তারা তুলনামূলকভাবে মনে হচ্ছে অনেক দুর্বল, অসহায় আওয়ামী লীগ। কিন্তু যারা লন্ডনে রয়েছেন কিংবা যারা আমেরিকাতে রয়েছেন, তাদের ভাবসাব দেখে মনে হয় যে না, এখনো শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবং তাদের এই দাপট দেখে বাংলাদেশে যারা আছেন, বিএনপির যারা লোকজন রয়েছেন, তারা তো হিংসে মরে যাচ্ছেন যে এদেরকে আর ছাড়া যাবে না। এরা খুব খারাপ। এরা মরে গেলে এদের চরিত্র মানে যাকে বলে নষ্ট হবে না বা এদের চরিত্র বদলাবে না। এদেরকে যেখানে পাবো সেখানে পাড়িয়ে মারবো, যেভাবে পারবো সেভাবে ধরবো, এরকম হুমকি-ধামকি দিচ্ছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু তারা, অর্থাৎ আওয়ামী লীগের যারা লোকজন, তারা কিন্তু তাদের কাজকর্ম খুব সিস্টেমেটিক ওয়েতে করে যাচ্ছে এবং সেই সিস্টেমেটিক করার কারণে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার যে অন্দরমহলের সম্পর্ক ছিল, ইটস নট এ পলিটিক্যাল, স্টেট পর্যায়ে। ডিপ স্টেট যে থিওরিটা বা পলিসিটা, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রীয় পলিসি। সেই পলিসি অনুযায়ী তারা এখানে বার্মা অ্যাক্ট করবে, তারা এখানে বাংলাদেশ সম্পর্কে যে কাজগুলো করবে, এই যে ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়া, চট্টগ্রাম বন্দর, যা কিছু আমরা দেখছি, এগুলো সবই মার্কিনের যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় পলিসির অন্তর্ভুক্ত। আবার অন্যদিকে সরকারের কতগুলো যে সরকার যখন ক্ষমতা আসে, তার কতগুলো পলিটিক্যাল এজেন্ডা থাকে। যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিতে একটার পর একটা শুল্ক আরোপ করে যাচ্ছে। তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক, অর্থাৎ আওয়ামী লীগের সম্পর্ক, এটা নরেন্দ্র মোদী এবং ভারতের মাধ্যমে করার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগের যে নিজস্ব যে শক্তি, সেই নিজস্ব শক্তি দিয়ে তাদের যে ডেমোক্র্যাট লবিং, সেই লবিং এবং অন্য লবিস্ট ফার্মের মাধ্যমে তারা ওই যে বুঝে গেছে যে এখানে কেবলমাত্র পলিটিক্যাল পার্টিকে যদি কনভিন্স করা হয়, এটার শেষ রক্ষা হয় না। এখানে ডিপ স্টেট বলতে যা বোঝায় বা রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। সেই কাজটি আওয়ামী লীগ কিন্তু শুরু করে দিয়েছে এবং এটা আপনাদেরকে বুঝতে হবে এবং বাংলাদেশ থেকে বুঝতে হবে। আপনি দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। শেখ হাসিনার যে পতনটা হলো, একেবারে ড্রামাটিক্যালি। আপনার কি মনে হয় না যে সিভিল সার্ভিস বা অন্যান্য যে সকল আমলাতন্ত্র রয়েছে, তাদের সঙ্গে আ আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল? কিংবা আন্দোলনকারীদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল? এই যে আন্দোলনকারীদের সাথে সম্পর্ক বা আমেরিকার সাথে একটা সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণে শেখ হাসিনা যেটা ভাবতে পারেননি, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। তার নিজস্ব, একেবারে নিজস্ব লোকগুলো, তারা আন্ডান হয়ে গেছে শেষের দিকে। এবং কোথা থেকে নিত্য নতুন কমান্ড চলে এসছে, নিত্য নতুন পলিসি চলে আসছে, নিত্য নতুন ঘটনাগুলো ঘটে গেছে। এটাই হলো রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে যাওয়া। যেইগুলো বিশ্বের নামকরা গোয়েন্দা সংস্থাগুলো এই কাজগুলি তারা করে থাকে। এমনকি তাদের যদি দরকার হয়, একটা তহসিলদারকে তারা কনভিন্স করে ফেলে। সিআইএ যদি মনে করে, মোসাদ যদি মনে করে যে কোনো একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা কোনো একটা মন্দিরের পূজারী, তাকে তাদের দরকার। তাদের দ্বারাই তারা সেই কাজগুলো করবে। ঠিক সেই রকমভাবে আমেরিকার যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, অর্থাৎ ডেমোক্র্যাট, রিপাবলিকান, সেখানে যে মিডিয়াগুলো রয়েছে, পত্রপত্রিকা, আপনি ইদানিং দেখছেন যে আমেরিকান পত্রপত্রিকাগুলো অসাধারণ সব নিউজ করছে বাংলাদেশ নিয়ে। এরপরে আ সেখানে যে বুদ্ধিজীবী রয়েছে, তারপরে সেখানে যে প্রেশার গ্রুপ রয়েছে, তার সঙ্গে, সঙ্গে রাষ্ট্রের আ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও আমেরিকার যারা লবিস্ট ফার্ম রয়েছে, সেই লবিস্ট ফার্মের পিছনে শেখ হাসিনা সর্বোচ্চ বিনিয়োগ করছে বা করবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গেলেন, তাকে ডিম মারা চেষ্টা করা হলো, তার লোকজনদের থেকে তাকে আলাদা করা হলো, তার হোটেলে তাকে আ সবসময় একটা ভয়ের মধ্যে রাখা হচ্ছে এবং তার উপর যে চাপ প্রয়োগ করছে, এটা জাস্ট নস্যি। এটা এখানেই শেষ হবে না। এরপরে আরও অনেক কেচ্ছা বাকি, আরও অনেক কাহিনী বাকি এবং সেটা
দেখার জন্য আপনাকে আমাকে আরও অপেক্ষা করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।